হ্যালো বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই ডায়েরি। তো আজকে তোমাদের সাথে আমি একটা শাড়ি ড্র্যাপিং শেয়ার করব। এইটা ঠিক বাঙালি শাড়ি ড্র্যাপিং নয়, কিন্তু সিমিলার টাইপের। তোমরা যে কোনো পারিবারিক অনুষ্ঠান, যেমন বিয়ে বাড়িতে অ্যাজ আ গেস্ট, অর যদি তোমার বাড়ির বিয়ে থাকে তাহলে পরে যেতে পারো। ইভেন তুমি নিজের বিয়েতেও এই রকমের শাড়িটা পরতে পারো। তো প্রথমে আমরা আমাদের এক সাইড থেকে পুরো শাড়িটা টাকিং করা স্টার্ট করব। একটা রাউন্ড ঘুরিয়ে পরে আমি প্রথমে আঁচলটা প্লিট করে নিচ্ছি ভালোভাবে কুচিগুলো করে তারপরে আমরা একটা সেফটি পিন দিয়ে সেই কুচিগুলোকে আটকে নেব। তারপরে আমরা প্রত্যেকটা কুচি ভালোভাবে সেট করব। মনে রাখবে সবসময় বর্ডার ধরে ছোট প্লিট করার চেষ্টা করবে, তাহলে লুকটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন আসে, না হলে দেখতে অনেকটা বাল্কি লাগে। সো আমার যতটা দরকার ততটা আমি কুচি প্লিট করে নেব। এই শাড়ি ড্র্যাপিংয়ে আঁচলটা তোমাকে একটু বেশি লম্বা রাখতে হবে, যাতে আঁচলটা তোমার ফ্লোর টাচ করে, এবং তার থেকে একটু বেশি রাখলে আরও ভালো হয়। এই ধরনের শাড়ি ড্র্যাপিংয়ে একটু লম্বা শাড়ি দরকার লাগে, তাই চেষ্টা করবে একটু লম্বা ধরনের শাড়ি নেবার। প্লাস এমন একটা শাড়ি নেবে যেটাতে কুচি ভালোবাসে, যেমন সিল্ক টাইপের, তাহলে লুকটা আরও ভালোভাবে আসবে। তো শাড়ির আঁচলের প্লিটগুলো ভালোভাবে করে সেটা পিন আপ করে আমরা মাঝখানের প্লিটগুলো করব। মনে রাখবে যখনই মাঝখানের প্লিটগুলো করবে খুব বড় বড় প্লিট নেবে না, কারণ আমাদের আঁচলে অনেকটা পরিমাণে শাড়ি লেগে গেছে, খুব কম পরিমাণে শাড়ি আছে মাঝখানের প্লিটের জন্য। তো মাঝারি সাইজের বা ছোট সাইজের প্লিট করবে এবং তারপরে সেগুলো ভালোভাবে পিন দিয়ে আটকে নেব। পুরোপুরি আঁচল পর্যন্ত আমরা প্লিট করব না, কারণ আমাদের কিছুটা পরিমাণে জায়গা রাখতে হবে। প্লিটগুলো ভালোভাবে সেফটি পিন দিয়ে আটকে পড়ে আমরা নিচের কুচিগুলো সেট করে নেব। এইভাবে তোমরা সেট করতে পারো, তাহলে যদি তুমি একা থাকো তাহলেও খুব ভালোভাবে সেট করতে পারবে। এবং নিচের কুচিগুলো ভালোভাবে সেট হয়ে গেলে তারপরে আমরা নিজেদের হাইট অনুযায়ী শাড়ি রেখে পরে বাকি শাড়িটা টাকিন করে নেব। টাকিন করার সময় তোমরা চাইলে মিডিল পার্টিশনে একটা পিন দিয়ে আটকে নিতে পারো, তাহলে কুচিগুলো ভালোভাবে সেট থাকে, পরবর্তীকালে আর সেগুলো সরে না। এবং তারপরেই আমরা আমাদের যে আঁচলের বাকি অংশটা আছে সেইটা সামনের দিকে নিয়ে আসব, এবং সেটাতে যে পিনটা আছে সেটাকে খুলে পরে সেইটা ব্লাউজের সাথে যেইখানে আমাদের আঁচল আছে সেইখানে ভালোভাবে পিন আপ করে দেব। নিজেদের মতন করে তোমরা ওইটা সেট করে নিতে পারো, কতটা ওপরে রাখবে বা কতটা নিচে রাখবে। তারপরে আমরা পিন আপ করে নেব এবং পিনটা একটা আঁচলের ভেতরে রাখবে, তাহলে দেখতে বাইরে থেকে খারাপ লাগে না। তারপরে সেই শেষটুকু অংশটা পিন আপ করে দেবো আমরা পেটের কাছেও নিয়েও, যাতে পরবর্তীকালে সেটা না সরে যায়, এবং ব্লাউজের সাথে সাইডেও আমরা পিন করে নেব, তাহলে তোমাদের বারবার শাড়িটা সরার অসুবিধাটা থাকবে না। ভালোভাবে পিন আপ করে পেছন দিকে পুরো শাড়িটার আঁচলগুলোর কুচিগুলো ভালোভাবে সেট করে নেব, এবং চাইলে তোমরা সেখানেও একটা পিন লাগিয়ে নিতে পারো, না লাগালেও চলবে। এবার একটা কোমরবন্ধনী বা বেল দিয়ে শাড়িটাকে ভালোভাবে সেট করে নিতে পারো, এবং তারপরে কুচি আর বাকি অংশগুলো ভালোভাবে সেট করে নিলেই তোমার শাড়ি ড্র্যাপিং কমপ্লিট। তো এভাবে খুব সহজেই তোমরা এই শাড়ি ড্র্যাপিংটা করে নিতে পারো। কমেন্টে জানিও কেমন লেগেছে, যদি কোনো অসুবিধা থাকলে সেটাও জানিও। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।